আজকের এই ভিডিওতে আমরা দেখব 2026 সালে এসে কিভাবে ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য অ্যাজ এ পেশেন্ট আবেদন করতে হয়। সম্প্রতি ফেব্রুয়ারির 5 তারিখ থেকে ইন্ডিয়ান মেডিকেল ভিসার পেমেন্টের ক্ষেত্রে কিছু চেঞ্জেস এসেছে। আমরা পরবর্তী ভিডিওতে যখন পেমেন্ট করব তখন সে ভিডিওর মধ্যে আমরা এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করি। প্রথমে গুগল ব্রাউজারে গিয়ে ivacbd.com লিখে সার্চ করলে আমরা প্রথম যে ওয়েবসাইটটি পাবো সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আমরা ইন্ডিয়ান হাই কমিশনের ওয়েবসাইটটিতে প্রবেশ করব। এই পেজটিতে আসার পর এখানে ডান দিকে আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি। একটি হচ্ছে পে নাও, যেটিতে আমরা পেমেন্ট করব, এবং প্রথমত আমরা যেটি করব সেটি হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন। তাই আমি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম। পেজটি লোড হওয়ার পর আমরা 4টি অপশন দেখতে পাচ্ছি। অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন, এই অপশনটিতে গিয়ে আপনারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। কমপ্লিট পার্শিয়ালি ফিল্ড ফর্ম, আপনার কাছে যদি কোনো পার্শিয়ালি ফিল্ড ফর্মের কোডটি থেকে থাকে আপনারা সেটি প্রবেশ করিয়ে এখান থেকে পরবর্তী অবস্থান থেকে ফর্মটি ফিল আপ করতে পারবেন। ভিসা স্ট্যাটাস এনকোয়ারি, এই অপশনটিতে প্রবেশ করে আপনারা ভিসার স্ট্যাটাস জানতে পারবেন। প্রিন্ট রেজিস্টার্ড অ্যাপ্লিকেশন, এই অপশনটিতে গিয়ে আপনারা আপনাদের রেজিস্টার্ড অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করতে পারবেন। তো আমরা অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন অপশনটিতে ক্লিক করলাম। তারপর আমাদের ফর্ম ফিল আপ করা শুরু করব। এখানে যে যে তথ্য চেয়েছে আমরা সেই তথ্যগুলো ফিল আপ করব। খেয়াল রাখবো যাতে এটি ফিল আপ করার সময় আমাদের কোনো রকম ভুল না হয়। যেহেতু আমরা মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করছি তাই আমরা মেডিকেল ভিসা সিলেক্ট করব। তারপর আমাদের ভিজিটের পারপাস, যেহেতু আমরা এজ এ পেশেন্ট অ্যাপ্লাই করছি তাই আমরা ফর পেশেন্ট সিলেক্ট করব। তারপর ক্যাপচাটি ফিল আপ করে আমরা পরবর্তী পেজে চলে যাব। এটি হচ্ছে আমাদের ফর্মের দ্বিতীয় ধাপ। এখানে অ্যাপ্লিকেন্টের ডিটেইল ফিল আপ করতে হবে। এখানে অ্যাপ্লিকেন্টের যে যে তথ্যগুলো চেয়েছে সেগুলো আমরা পাসপোর্ট অনুযায়ী হুবহু ফিল আপ করে ফেলবো। যদি কখনো আমার নাম পরিবর্তন করা হয়ে থাকে তাহলে এই বক্সটি ক্লিক করব, যদি না হয়ে থাকে তাহলে ক্লিক করব না। তারপর আমরা আমাদের রিলিজিয়ন সিলেক্ট করে নিব। আমাদের যদি অন্য কোনো ভ্যালিড পাসপোর্ট বা আইডেন্টিটি সার্টিফিকেট থেকে থাকে তাহলে ইয়েস ক্লিক করে বাকি ফর্ম ফিল আপ করবো, যদি না থাকে তাহলে নো সিলেক্ট। তারপর আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এটি হচ্ছে অ্যাপ্লিকেন্টের ফ্যামিলি ডিটেইলস ফর্ম। এখানেও আমরা পাসপোর্ট অনুযায়ী এই ডিটেইলস গুলো ফিল আপ করে ফেলবো। যদি আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে চেক বক্সটি সিলেক্ট করব। যদি ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ফিল আপ করে নিব। যেহেতু আমার ক্ষেত্রে সেম তাই আমি চেক বক্সটি ক্লিক করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এখানে যেন আমার প্রত্যেকটি ইনফরমেশন আমার পাসপোর্টের সাথে ম্যাচ। এখানে যদি আমাদের কোনো পূর্বপুরুষ পাকিস্তানি ন্যাশনালের হয়ে থাকে তাহলে আমরা ইয়েস সিলেক্ট করব, যদি না হয়ে থাকে তাহলে নো সিলেক্ট। ফর্মটি ফিল আপ করার পর আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাব। আমরা ভিসা ডিটেইলস ফর্মটিতে চলে আসব। এই পেজটিতে আমরা ভিসা সংক্রান্ত সব তথ্যগুলো ফিল আপ করব। এখানে আমার বাংলাদেশে আমি যে হসপিটালে ছিলাম সে হসপিটালের নাম, অ্যাড্রেস, ডক্টরের নাম, ফোন এবং মেইল প্রোভাইড করতে হবে। এইখানে ডান পাশে যদি আপনি লক্ষ্য করেন এখানে হচ্ছে ইন্ডিয়ার হাসপাতাল সংক্রান্ত ডিটেইলস আমাকে দিতে হবে। এখানে রয়েছে মেডিকেল ইনভিটেশন লেটার নাম্বার। মেডিকেল ইনভিটেশন লেটার নাম্বার হচ্ছে একটি ম্যান্ডেটরি ফিল্ড যেটি আমাকে ফিল আপ করতেই হবে। এখন এই লেটার নাম্বার আমরা কোথায় পাবো? আমাদেরকে যে ভিসা ইনভিটেশন লেটারটি প্রোভাইড করা হয়েছে সেই লেটারটিতে যদি আমরা উপরে ডান পাশে দেখি একটি রেফারেন্স নাম্বার রয়েছে, এই রেফারেন্স নাম্বারটি আমরা এই মেডিকেল ইনভিটেশন লেটার নাম্বারের ঘরে বসিয়ে দিব। তারপরে নেচার অফ ইলনেস, ডিউরেশন অফ ভিসা, আমি কয় মাসের ভিসা চাচ্ছি, আমি কয়টি এন্ট্রির ভিসা চাচ্ছি, তারপরে আমার ভ্রমণের সম্ভাব্য তারিখ কত সেটি এখানে প্রোভাইড করব। আমি ফর্মটি ফিল আপ করে নিচ্ছি। আপনি যখন আপনার মেডিকেল ইনভিটেশন লেটার নাম্বারটি প্রোভাইড করবেন তখন আপনার সব ইন্ডিয়ান হসপিটালের ডিটেইলস এখানে অটোমেটিক্যালি নিতে চলে আসবে। তারপর আমার নেচার অফ ইলনেস, আমি কয় মাসের ভিসা চাচ্ছি, আমি কয়টি এন্ট্রির ভিসা চাচ্ছি, আমার এক্সপেক্টেড ডেট অফ জার্নি, আমার ইন্ডিয়া ভ্রমণের সম্ভাব্য তারিখ, পোর্ট অফ অ্যারাইভাল ইন ইন্ডিয়া, পোর্ট অফ এক্সিট ফ্রম ইন্ডিয়া। আমি এটি হরিদাসপুর সিলেক্ট করে নিচ্ছি। আপনি যদি কখনো ইন্ডিয়া ভ্রমণ করে থাকেন তাহলে ইয়েস ক্লিক করবেন, যদি কখনো ইন্ডিয়া ভ্রমণ না করে থাকেন তাহলে নো সিলেক্ট।
আমি নো সিলেক্ট করে নিলাম। তারপর আমি লাস্ট 10 বছরে কোন কোন কান্ট্রি গুলো ভিজিট করেছি সেই কান্ট্রি গুলোর নাম দিতে হবে। যেহেতু আমি কোনো কান্ট্রি ভিজিট করিনি তাই আমি নট অ্যাপ্লিকেবল। 3 বছরে আমি কোনো সার্ক ভুক্ত কান্ট্রি ভ্রমণ করেছিলাম নাকি সেটি তথ্য এখানে দিতে হবে। যদি হ্যাঁ হয়ে থাকে ইয়েস ক্লিক করব, যদি না হয়ে থাকে তাহলে নো ক্লিক করব। তারপর আমার রেফারেন্স নেম ইন ইন্ডিয়া, রেফারেন্স নেম ইন বাংলাদেশ, সেখানে আমি আমার যে কোনো আত্মীয় স্বজনের নাম দিতে পারি, ভাই, বাবা, মা, যে কারো তথ্য আমি এখানে দিতে পারি। এই পেজটি ফিল আপ করার পর আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখানে আমাকে কিছু ইয়েস নো কোশ্চেন করা হয়েছে। কোনো প্রশ্নের উত্তর আমার হ্যাঁ হয়ে থাকে তাহলে ইয়েস সিলেক্ট করব, যদি না হয়ে থাকে তাহলে নো সিলেক্ট করব। যেহেতু আমি নো সিলেক্ট করে দিচ্ছি। তারপরে নিচে বাম দিকে একটি চেক বক্স আছে যে এখানে আমি যত ইনফরমেশন দিয়েছি সবগুলো সঠিক। আমি চেক বক্সটি চেক করে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করছি। তারপর এখানে একটি ছবি আপলোড করতে হবে। এখানে ছবিটি আপলোড করার কিছু রিকোয়ারমেন্টস আছে। রিকোয়ারমেন্টস গুলো পড়ে নেবেন। যে ছবি আমার জেপিইজি ফরম্যাটে হতে হবে, সাইজ আমার সর্বোচ্চ 1 MB পর্যন্ত হতে পারে, আমার ছবিটির ডিমেনশন 350x350 পিক্সেল হতে হবে। তো এইসব রিকোয়ারমেন্টস গুলো মেনে আমরা এখানে একটি ছবি আপলোড করে দিব। তারপর আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। আমি ইন্ডিয়া যে হোটেলে থাকছি সেই হোটেলের ডিটেইলস গুলো এখানে দিয়ে দিব। পর আমার পুরো অ্যাপ্লিকেশনের ডিটেইলস গুলো এখানে চলে আসবে। আমি চেষ্টা করবেন যে এই পুরো পিডিএফটি পড়ে যে আপনার কোনো ইনফরমেশনে ভুল আছে কিনা, থাকলে আপনি চেঞ্জ করে নিতে পারছেন। এই ইনফরমেশন চেক করার পর আমরা ভেরিফাইড এন্ড কন্টিনিউ পর আমরা কনফার্মেশন পেজটিতে চলে আসবো। আমাদের ভিসা অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়েছে। এখানে আমার অ্যাপ্লিকেশন আইডিটি রয়েছে, এটি কোনো এক জায়গায় সেভ করে রাখবেন যাতে আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি পরে চেক করতে পারেন। তারপর আমরা একটি ফর্ম প্রিন্ট করে নিব, যেহেতু এটি আমাদের আইব্যাক জমা দিতে হবে, তো আমরা একটি ফর্ম প্রিন্ট করে নিচ্ছি। তো এই পর্যন্তই ছিল আমাদের অ্যাপ্লিকেশন। আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে অ্যাপ্লিকেশনের পর আমাদের পেমেন্ট করতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হবেন। আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা নিচের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নটি জানাতে পারেন। ধন্যবাদ।